গল্প পিয়নের আসরে আজ শোনাবো ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের লেখা মজার গল্প। এরকম আরো ভালো ভালো গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের গল্প পিয়ন চ্যানেলটিকে। আর সবার আগে নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। শুরু করছি আজকের গল্প, ডমরুধরের গল্প। শঙ্কর ঘোষ জিজ্ঞাসা করলেন, শুনেছি যে সুন্দরবনে নদী নালায় অনেক কুমির আছে, তোমার আবাদে কুমির কিরকম? ডমরুধর বললেন, কুমির? আমার আবাদের কাছে যে নদী আছে, কুমির তাতে ভর্তি। খেজুর গাছের মতো নদীতে তারা ভেসে ভেসে বেড়ায়। এবারে আমার আবাদের নিকট এক বিষম কুমিরের আবির্ভাব হয়েছিল। গন্ধমাদন পর্বতে কালনিমের পুকুরে যে কুমির হনুমানকে ধরেছিল, এ তার থেকেও ভয়ানক। গঙ্গাদেবী যে মকরের পিঠে বসে বায়ু সেবন করেন, সে মকরকে এ কুমির এক গালে খেতে পারে। পাহাড় প্রমাণ যে গজ সেকালে বহুকাল ধরে কচ্ছপের সঙ্গে যুদ্ধ করেছিল, সে গজকচ্ছপকে এ কুমির নস্য করতে পারে। এর দেহ অনেক বড়, তাল গাছের মতো বড়। এর উদর দালানটির মতো। অন্যান্য কুমির জীবজন্তুকে ছিঁড়ে ভক্ষণ করে, কিন্তু এ কুমিরটা আস্ত গরু, আস্ত মোষ গিলে ফেলতো। রাত্রিবেলায় সে লোকের ঘরেও গোয়ালে শীত দিয়ে মানুষ ও গরু বাছুর নিয়ে যেত। লেজে করে জল এনে দেওয়াল ভিজিয়ে গর্ত করত। এর জ্বালায় কাছের আবাদের লোকজন অস্থির হয়ে পড়ল। প্রজাগণ পাছে আবাদ ছেড়ে পালায়, আমাদের সেই ভয় হলো। তারপর লেজের আঘাতে নৌকো ডুবিয়ে আরোহীগণকে ভক্ষণ করতে লাগলো। সেই জন্য এ পথ দিয়ে নৌকোয় যাতায়াত অনেক অংশে বন্ধ হয়ে গেল। এই ভয়ানক কুমিরের হাত থেকে কিভাবে নিষ্কৃতি পাই, এই রকম যখন ভাবছি, এমন সময় আমার আবাদের কাছে একটি নৌকো ডুবে তার আরোহীগণকে একে একে আমাদের সামনে এসে গিলে ফেলল। এই নৌকোয় এক ভদ্রলোক কলকাতা থেকে সপরিবারে পূব দেশে যাচ্ছিলেন। নদীর তীরে দাঁড়িয়ে আমরা দেখলাম যে তার গৃহিণীর সর্বাঙ্গ বহুমূল্য অলঙ্কারে ভূষিত ছিল। তোমরা জানো যে কুমিরের পেটে মাংস হজম হয়, গয়না পরিপাক হয় না। কুমির যখন সেই স্ত্রীলোককে গিলে ফেললো, তখন আমার মনে এই চিন্তা হলো, চিরকাল আমি কপালে পুরুষ। যদি এই কুমিরটাকে আমি মারতে পারি, তাহলে এর পেট চিরে এই গয়নাগুলি বের করব। অন্তত ৫-৬ হাজার টাকা আমার লাভ হবে। এই রকম চিন্তা করে আমি কলকাতায় চলে গেলাম। বড় একটি জাহাজের নোঙর কিনে উকো ঘষে তাতে ধার করলাম। তারপর যে কাছিতে মানওয়ারি জাহাজ বাঁধা থাকে, সেই রকম একটি কাছি কিনলাম। এরপর আয়োজন করে আমি আবাদে ফিরে আসলাম। আবাদে এসে শুনলাম যে কুমির আর একটা মানুষ খেয়েছে। 4 দিন আগে এক সাঁওতালি এক ঝুড়ি বেগুন মাথায় নিয়ে হাটে বেচতে যাচ্ছিল। সেই যে নদীর ধারে গেছে, আর কুমির তাকে ধরে বেগুনের ঝুড়ির সঙ্গে আস্ত গিলে ফেলেছে। তাতে সাঁওতাল প্রজাগণ ক্ষেপে উঠেছে, বলছে যে আবাদ ছেড়ে তারা দেশে চলে যাবে। আবাদে এসে নোঙরটিকে আমি বঁশি করলাম, তাতে জাহাজের কাছে বেঁধে দিলাম। মাছ ধরবার জন্য লোকে যে হাত সুতো ব্যবহার করে, বৃহৎ পরিমাণে এও সেই রকম হাত সুতার মতো হলো। নোঙরের সামনে এক মোষের বাছুর গেঁথে নদীর জলের কাছে বেঁধে দিলাম। কাছের অন্য দিক এক কাছে পাক দিয়ে রাখলাম। তারপর 50 জন সবল লোককে কাছে লুকিয়ে রাখলাম। বেলা 3টের সময় আমাদের এই রকম আয়োজন সব শেষ হলো। বঁড়শিতে মোষের বাছুর বেঁধে দিয়েছিলাম ঠিকই, কিন্তু তার প্রাণ আমরা একেবারে বধ করিনি। নদীর ধারে দাঁড়িয়ে সে গাঁ গাঁ শব্দে ডাকতে লাগলো। তার ডাক শুনে সন্ধ্যের ঠিক আগেই সে প্রকাণ্ড কুমির এসে উপস্থিত হলো। তার লেজের ঝাপটে পর্বত প্রমাণ একটি ঢেউ উঠল। সেই ঢেউয়ে বাছরটি ডুবে গেল। তখন আর আমরা কিছুই দেখতে পেলাম না। একটু পরেই কাছিতে টান পড়ল। পরক্ষণেই কাছিতে টান পড়ল। তখন আমরা বুঝলাম যে নোঙরবিদ্ধ বাছুরকে কুমির গিলেছে।
বড়শির মতো নোঙর কুমিরের মুখে বেঁধে গেছে। তাড়াতাড়ি সেই 50 জন এসে দড়ি ধরে টানতে লাগলো। ভাগ্যে গাছে পাক দিয়ে রেখেছিলাম, তা না হলে কুমিরের বলে এই 50 জন লোককে নদীতে গিয়ে পড়তে হতো। আমরা সেই রাক্ষস কুমিরকে বড়শিতে গেঁথেছি। এই কথা শুনে চারদিকের আবাদ থেকে লোক দৌড়ে আসলো। প্রায় 500 লোক সেই রশি ধরে টানতে লাগলো। দারুণ আসুরিক বলে কুমির সেই 500 লোকের সঙ্গে ঘোর যুদ্ধ করতে লাগলো। কখনো আমাদের ভয় হলো যে তার বিপুল বলে নোঙর না ভেঙে যায়, কখনো ভয় হলো যে সে জাহাজের দড়া না ছিঁড়ে যায়, কখনো ভয় হলো গাছ উপড়ে নদীতে গিয়ে না পড়ে। নিশ্চয়ই একটা না একটা বিভ্রাট হতো যদি না সাঁওতালগণ কুমিরের মাথায় ক্রমাগত তীর বর্ষণ করত, যদি না নিকটস্থ দুটি আবাদের লোক বন্দুক এনে কুমিরের মাথায় গুলি মারত। তীর ও গুলি খেয়ে কুমির মাঝে মাঝে জলমগ্ন হতে লাগলো, কিন্তু নিঃশ্বাস নেবার জন্য আবার তাকে ভেসে উঠতে হলো। সেই সময় লোক তীর ও গুলি বর্ষণ করতে লাগলো। কুমিরের রক্তে নদীর জল বহুদূর পর্যন্ত লাল হয়ে গেল। সমস্ত রাত্রি কুমিরের সঙ্গে আমাদের এরকম যুদ্ধ চলল। সকালে কুমির হীনবল হয়ে পড়ল। বেলা 9টার সময় তার মৃতদেহ জলে ডুবে গেল। তখন অতি কষ্টে তাকে আমরা টেনে ওপরে তুললাম। বড় বড় ছোরা, বড় বড় কাস্তে এনে তার পেট চিরতে চেষ্টা করলাম, কিন্তু সে রাক্ষস কুমিরের পেট অতি কঠিন ছিল। আমাদের সমস্ত অস্ত্র ভেঙে গেল। অবশেষে করাত আনিয়ে করাত দিয়ে তার পেট কাটালাম, কিন্তু পেট চিরে তার পেটের ভেতর যা দেখলাম তা দেখেই আমার তো চক্ষু স্থির। লম্বোদর জিজ্ঞাসা করল, কি দেখলে? শঙ্কর ঘোষ জিজ্ঞাসা করলেন, কি দেখলে? অন্যান্য শ্রোতারাও জিজ্ঞাসা করলেন, কি দেখলে, কি দেখলে? ডমরুধর বললেন, বলি কি ভাই, আর দুঃখের কথা, কুমিরের পেটের ভেতর দেখি না যে সেই সাঁওতাল রমণী 4 দিন আগে কুমির যাকে আস্ত খেয়েছিল, সেই রমণী পূর্বদেশীয় সেই ভদ্রমহিলার সব গয়নাগুলো নিজের অঙ্গে পরেছে। তারপর নিজের বেগুনের ঝুড়িটি সে উপুড় করেছে, সেই বেগুনগুলি সামনে ডাঁই করে রেখেছে। ঝুড়ির ওপর বসে রমণী বেগুন বেচছে। শঙ্কর ঘোষ বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, কুমিরের পেটের ভেতর ঝুড়ির ওপর বসে সে বেগুন বেচছিল? ডমরুধর বললেন, হ্যাঁ ভাই, কুমিরের পেটের ভিতর সেই ঝুড়ির ওপর বসে স্ত্রীলোকটি বেগুন বেচছিল। লম্বোদর জিজ্ঞাসা করলেন, কাকে সে বেগুন বেচছিল? কুমিরের পেটের ভেতর সে খদ্দের পেল কোথা? বিরক্ত হয়ে ডমরুধর বললেন, তোমার এক কথা, কাকে সে বেগুন বেচছিল সে খোঁজ করবার আমার সময় ছিল না। সব গয়নাগুলো সে নিজের গায়ে পরেছিল, তা দেখেই আমার হাড় জ্বলে গেল। আমি বললাম, ওহে, ও গয়না আমার, অনেক টাকা খরচ করে আমি কুমির ধরেছি, এ গয়না খুলে দে। কেউ মেউ করে স্ত্রীলোকটি আমার সঙ্গে ঝগড়া করতে লাগলো। তারপর তার ছেলেরা আর তার জাত ভাইরা কার বাঁশ ও লাঠি সোঁটা নিয়ে আমাকে মারতে দৌড়লো। আমার প্রজারা কেউই আমার পক্ষ নিল না, সুতরাং আমাকে চুপ করেই থাকতে হলো। সাঁওতালরা সে স্ত্রীলোকটিকে ঘরে নিয়ে গেল। পূর্বদেশীয় সে ভদ্রমহিলার একখানি গয়নাও আমি পেলাম না। মনে মনে ভাবলাম যে কপালে পুরুষের ভাগ্য সবসময় প্রসন্ন হয় না। লম্বোদর বললেন, এত আজগুবি গল্প তুমি কোথাও পাও বলো দেখি? ডমরুধর বললেন, এতক্ষণ হাঁ করে এক মনে এক ধ্যানে গল্পটি শুনছিলে, যেই নিয়ে গেল তাই এখন বলছো যে আজগুবি গল্প? কলির ধর্ম বটে। শঙ্কর ঘোষ জিজ্ঞাসা করলেন, এ কুমিরের গল্প যে সত্যি তার কোনো প্রমাণ আছে? ডমরুধর উত্তর করলেন, প্রমাণ? নিশ্চয়ই প্রমাণ আছে। কোমরে ব্যথার জন্য এই দেখো সেই কুমিরের দাঁত আমি পরে আছি। লম্বোদর জিজ্ঞাসা করলেন, সে কুমির যদি তাল গাছের থেকেও বড় ছিল, তবে তার দাঁত এত ছোট কেন, ঠিক অন্য কুমিরের দাঁতের মতো কেন? ডমরুধর উত্তর করলেন,
অনেক মানুষকে সে কুমিরের দাঁত ক্ষয়ে গিয়েছিল। এতক্ষণ শুনছিলেন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের লেখা মজার গল্প ডমরুধরের গল্প।